সুন্দরবন। সুন্দরবন বলতেই আমরা বুঝি দক্ষিণ রায়ের জায়গা, রয়্যাল বেঙ্গল টাইগার। অনেক আশা নিয়ে আমরা তার খোঁজেই গেছিলাম, কিন্তু দেখা হলো এই বাঘমামার সাথে। নতুন বছরের শুরুতেই আমরা ঘুরে আসলাম সুন্দরবনে, আর সেটাই একটা ছোট্ট ব্লগের মাধ্যমে তুলে ধরলাম। ভোরবেলা উঠে পড়লাম ক্যানিং লোকালে, শিয়ালদা স্টেশন থেকে। এসে পৌঁছে গেছি। লোকে যখন মালদ্বীপ আর লাক্ষাদ্বীপ নিয়ে মারপিট করছে, তখন আমরা পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপে এসে গেছি, সুন্দরবন। তো সবে শুরু হচ্ছে, ক্যানিংয়ে এসেছি, এবার শুরু হবে। তো বাকিটা আস্তে আস্তে যেতে যেতে যেরকম হয় সবটাই দেখাবো। আজ শুক্রবার, কাল শনি আর রোববার অবধি, এখন 3 দিন ধরে চলবে। চলো আপাতত ঘন্টা থেকে শুরু হোক, তারপর দেখানো হচ্ছে। তো উঠে পড়লাম অটোতে। এবার ক্যানিং স্টেশন থেকে আমরা বেরিয়ে যাবো। জননী, ঠিক আছে। তো বোটের নাম দাদা বলে গেল জননী। এখন আপাতত এখান থেকে যাচ্ছি আমরা ফেরিঘাটে। তো ওখানে গিয়ে কথা হচ্ছে। সব থেকে বড় কথা হচ্ছে কি জানো, আমাদের অটোর মধ্যেই আমাদের ব্রেকফাস্ট। ঠিক আছে। আমাদের এবার যাত্রা শুরু হলো সন্দেশখালির উদ্দেশ্যে। সন্দেশখালি ঘাটে আমাদের বোট অপেক্ষা করছিল, আর আমরাও আস্তে আস্তে সেই পথে রওনা দিলাম। প্রায় 40 মিনিট পর আমরা সন্দেশখালি ঘাটে এসে পৌঁছলাম। আর এখানেই আমাদের জন্য অপেক্ষা করছিল আমাদের এই 3 দিনের ভ্রমণের বোট। প্রথমে একবার আমি বোটটা ঘুরিয়ে দেখিয়ে দিই, চলুন। চলে এসেছে আমাদের ব্রেকফাস্ট। আমার জন্য 2টো ব্রেড চলে এসেছে, দেখো, গরম গরম লুচি আর আলুর দম আর হচ্ছে মিষ্টি। ব্রেকফাস্টের পরে চলে এসেছে ওয়েলকাম ড্রিঙ্কস, মজা। সমস্ত ট্যুরিস্ট আসার পরেই আমাদের বোটটা সন্দেশখালি ঘাট থেকে রওনা দিল পাখিরালয়ের উদ্দেশ্যে। যাওয়ার পথে পড়বে গোসাবা বেকন বাংলো, রবীন্দ্রনাথ টেগরের বাংলো আর হ্যামিল্টন বাংলো। গোসাবাতে পৌঁছেই আমরা দেখে নিলাম বেকন বাংলো, রবীন্দ্রনাথ টেগরের বাংলো আর হ্যামিল্টন বাংলো। সুন্দরবনে এসেছি, তোমাদের বাঘ দেখাবো না সেটা হয়? চলো দেখি। দেখে নিয়েছি বাঘ, সার্থক, সুন্দরবন ট্রিপ সার্থক।
ঠান্ডার মধ্যে গরম গরম আমুদি মাছ ভাজা। সুন্দরবন মানেই অসংখ্য অসংখ্য বদ্বীপ, সুন্দরবন মানেই ম্যানগ্রোভ অরণ্য, সুন্দরবন মানেই রয়্যাল বেঙ্গল টাইগার, সুন্দরবন মানেই সুন্দরী গাছের জায়গা। গেছি এবারে পেছনে রোদ, ঠান্ডা হাওয়া, ডাল ভাত, লেবু লঙ্কা এবং সঙ্গে হচ্ছে গিয়ে ফুলকপি আলুর তরকারি। আরো বাকি আছে, সেটার জন্য এখনো ওয়েট করছি। ঠিক আছে, আর এনারাও আছে, তাই তো? আমরাও আছি, খুব সুন্দর। কি বাদ দিলাম, ভালো লেগেছে। আমরাও আছি। শুধু ভেটকি না, সঙ্গে হচ্ছে গিয়ে পাবদা। আমরা চলে এসেছি এখন পাখিরালয়। আজকের কাল এখানেই নাইট স্টে হবে। তো সারাদিন ঘোরার পর এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি। তো হোটেলে ঢুকে গিয়ে কথা হচ্ছে। তো ঘাটে নামার পর এখন আমরা নেমে গেছি ভ্যানে করে যাচ্ছি হোটেলের দিকে। তো অনেকদিন আগে চলেছিলাম, অনেকদিন আগে চলেছিলাম, আবার চললাম। আমরা এসে পৌঁছলাম আমাদের হোটেলে, আর এখানেই আমাদের দুদিনের রাত্রিবাস। চলুন পুরো হোটেলটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। এমনি রাত্রিবেলা থাকার জন্য ছিমছাম আছে, ঠিকঠাক আছে, পরিষ্কার আছে। এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। ব্যাস, আর কিছু চাই না, কারণ শুধু রাত্রিটুকু থাকা। হ্যাঁ, আর সারাদিন তো ঘুরে মানে লঞ্চে করে এদিক থেকে এদিকে ঘুরে বেড়ানো। তো এই হোটেল বেশি দেখে লাভ নেই, পরিষ্কার আছে, ব্যাস এটাই এনাফ। তো সবে আমরা এসছি সন্ধেবেলা, এখানে ঝুমুর নাচ রয়েছে, একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপর কথা বলছি। কারণ সারাদিন শুধু দুলেছি, সারাদিন শুধু দুলে গেছি। আমরা চলে এসেছি এখন, এখানে ঝুমুর নাচ হবে, সেটা দেখতে। দেখো, তোমাদের একবার দেখিয়ে দেখো কি সুন্দর জায়গাটা। আজকে রাতের মেনুতে ছিল রুটি, মটন কষা আর স্যালাড। তো গুড মর্নিং। এখন আমরা আছি হচ্ছে পাখিরালয়, সুন্দরবনের একটা দ্বীপ। সেখানেই সমস্ত হোটেল হোমস্টেগুলো এখানেই রয়েছে।
তো আমরা এখন বেরিয়ে যাবো, ভোরবেলা উঠে পড়েছি। কারণ এখন হচ্ছে আজকে পুরো সমস্ত কোর এরিয়ায় এদের যতটুকু পারমিশন থাকে আমরা সেসব জায়গায় ঢুকবো। সজনেখালি, টাইগার রিজার্ভ, আরও অনেক কিছু রয়েছে, তো সেগুলোই আমি তুলে ধরবো। প্রচণ্ড ঠান্ডা, তো চলো বোটে গিয়ে কথা হচ্ছে। আপাতত দিনটা শুরু হোক এখানকার চারিদিকে গ্রাম্য পরিবেশ দিয়ে। চলো, আর ওয়েট করছি রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য। দেখা যাক। আমরা এখন খাচ্ছি হচ্ছে খেজুরের রস, যেটা কিনা মানে একেবারেই, এটা আমি মানে ফার্স্ট ট্রাই করলাম। প্রথমেই বলে রাখি, সুন্দরবনের এই 2 রাত্রি 3 দিনের প্যাকেজে দ্বিতীয় দিনটাই কিন্তু সুন্দরবন ভ্রমণের মূলত প্রধান জায়গাগুলোই ঘোরানো হয়, যেমন সজনেখালি ম্যানগ্রোভ সেন্টার, টাইগার রিজার্ভ এরিয়া, সজনেখালি ওয়াচ টাওয়ার, সুধন্যখালি ওয়াচ টাওয়ার, পীরখালি, গাজীখালি, দোবাকি ওয়াচ টাওয়ার এবং পঞ্চমুখী বা 5 রিভার জাংশন। সামনে প্রচন্ড বাদর, হাতে যা থাকবে তাই নিয়ে নিতে, জন্য আমরা লিটারালি হ্যান্ডস আপ করে আমরা যেখানে ছিলাম সেখান থেকে কিন্তু আমার এখানে যে ওদের যে ভগবান, সেটা হচ্ছে কি বনবেবী দেবী। তো সেটারই এখানে মন্দির দেখলাম, কারণ ওরা এখানে যেহেতু প্রত্যেক দিনই ওরা বাঘের জন্য রেগুলার কিছু না কিছু ওরা ট্রাভেল হয়, মানে ফেস করে কোনো প্রবলেম, তো সেই জন্য ওরা বাঘের পুজো করে। তো সেটাই তোমাদেরকে এখানে দেখালাম, যে ভগবানটার নাম হচ্ছে ওদের বনবিবি। সেই বাগের এরিয়ার মধ্যে কখন যাব, এই স্পট তাড়াতাড়ি কমপ্লিট করে যে ঘাট থেকে বোটে নামলাম অন্য ঘাটে বোটে উঠবো। 40 মিনিট পরে আমরা নদীর থেকে ছোট চ্যানেলে যাব, আর কোনো নেট থাকবে না। যে লাইলনের নেটটা দেখা গেল, এটাকে সাইকোলজিক্যাল ব্যারিয়ার বলা হচ্ছে। এই নেটটা 1995-96 সাল থেকে দেওয়া। এই নেটটা দেওয়ার কারণ বাঘ যাতে গ্রামে না যায়, তার জন্য এটা দিয়ে বাঘকে আটকে দেবে। সেই সঙ্গে সঙ্গে জঙ্গলের ভিতরে যখন প্রবেশ করবো, আমরা পীরখালি জঙ্গল নাম শুনেছেন? পীরখালি জঙ্গলের বোথ সাইড জঙ্গল থাকবে, আর কোনো নেট থাকবে না। দুদিকে বাঘের এরিয়া, জলে কুমির। সুন্দরবনটা এই জন্য বলা হয় উভয় সংকট, জলে কুমির, ডাঙায় বাঘ। এটা হচ্ছে সজনেখালি। এই নদীটার নাম হচ্ছে গোমন নদী। এর এধারে হচ্ছে পাখিরালা, এটা হচ্ছে দেয়াপুর। সবুজ অংশ যেগুলো আছে এগুলো জঙ্গলের পাট, আর যেগুলো সাদা বদ্বীপ আছে এগুলো মানুষের বসতি। এবার এর এধারটা বাংলাদেশ, এটা ইন্ডিয়ার পাট। টোটাল নদীর উৎস হচ্ছে গঙ্গা, ব্রহ্মপুত্র। গঙ্গা হুগলি মাতলায় সুন্দরবনে মিশেছে, আর ব্রহ্মপুত্র বাংলাদেশের সাইডে। এবার দুই নদীর মোহনা থেকে সুন্দরবনের আয়তন 26,000 বর্গ কিলোমিটার। ঠিক তারপরে যখন দুটো পার্টে ভাগ হয়, বাংলাদেশ আর ইন্ডিয়া, বাংলাদেশ হচ্ছে 16,000 বর্গ কিলোমিটার, ইন্ডিয়া 10,000 বর্গ কিলোমিটার। ইন্ডিয়ার পার্টে 10,000 বর্গ কিলোমিটার মধ্যে 102টো বদ্বীপ আছে। 102টো বদ্বীপের মধ্যে 54টা বদ্বীপ মানুষের বসতি, 48টা দ্বীপ জঙ্গলের পাট। এটা টোটাল ম্যানগ্রোভ অরণ্য, এটা বাঘের এরিয়া। বাংলাদেশে ডবল এরিয়া। আমাদের আজকে যেটা ঘুরবো সেটা হচ্ছে টাইগার রিজার্ভ। এটা হচ্ছে 2,585 বর্গ কিলোমিটার নিয়ে টাইগার রিজার্ভ। বাংলাদেশের টাইগার রিজার্ভ 5,000 বর্গ কিলোমিটার। এবার আমাদের এখানে যে টাইগার রিজার্ভকে 3টে পার্টে ভাগ করা হয়েছে। আমাদের এইখান থেকে এটা হচ্ছে ওয়াইল্ড লাইফ সেঞ্চুয়ারি এরিয়া, এটা বাফার, এটা কোর জোন বা ন্যাশনাল পার্ক। এই যে নেতিদোপারি থেকে এটা কোনো পারমিশন, কারণ এদের প্রজনন টাইমে যদি সমস্ত জায়গায় বোটের আওয়াজ, মানুষের চিৎকার চেঁচামেচি, এদের ব্রিডিং পিরিয়ডের সময় অনেকটা ডিস্টার্ব হয়। তার জন্য এই পার্টটা টোটাল অফ করে রাখিয়েছে। আমরা আজকের সজনেখালি থেকে দোবাকি এই পর্যন্ত যাবো, এটা 30 কিলোমিটার। এটা হচ্ছে বাফার। 3টে জোনের এটা ট্যুরিস্ট স্পট। বাফারটা হচ্ছে সুন্দরবনে যারা মাছ কাঁকড়া মধু সংগ্রহ করতে যায়
তারা কিন্তু ছোট ছোট ডিঙি নৌকা নিয়ে জঙ্গলের ভিতর প্রবেশ করে। আমরা এরপরে খাড়ি দেখতে পাবো, যে খাড়িতে আমাদের বড় বোট যাবে না, ডিঙি নৌকা নিয়ে ওই খাড়ির মধ্যে মাছ ধরতে যায়। মাছ ধরতে গিয়ে ওই বোটগুলোতে বাঘের আক্রমণ হয়। আপনারা যেটা পেপারে টিভিতে খবরে শুনেন, বা যারা জলে নেমে মাছ ধরছে, কুমিরের আক্রমণ। সুন্দরবনে এই জন্য প্রথমে বলেছি উভয় সংকট, জলে কুমির, ডাঙায় বাঘ। এখানে যে সময় মধু সংগ্রহ হয়, এই গাছগুলো সব ফুল ফুটে চৈত্র বৈশাখ মাসে। সেই সময় যখন ফুল ফুটে এই মৌমাছিগুলো হিমালয় পার্বত্য অঞ্চল থেকে সুন্দরবনে 2 মাসের জন্য চলে আসে। সেই সময় নদীতে মাছ ধরা বন্ধ থাকে, মধুর পারমিশন, ওরা হেঁটে জঙ্গলের ভিতরে যায়। সেই সময় কিন্তু বেশিরভাগ মানুষের বিপদ হয়। তাই সুন্দরবনে কিন্তু বিধবা গ্রাম আছে। এই বিধবা গ্রামটা বিভিন্ন জায়গায় যেখানে জেলে পাড়া আছে সেটাকে বিধবা গ্রাম বলা হচ্ছে। আবার এখন সবাই জঙ্গলে মাছ ধরতে যাচ্ছে, কাঁকড়া ধরতে যাচ্ছে, মধু। এর ইনকামটা বেশি, অল্প সময় বেশি ইনকাম, তারপর জন্যে এরা লাইফ রিস্ক নিয়ে জঙ্গলে মাছ ধরতে যাচ্ছে। আচ্ছা, এই টাইগার রিজার্ভের মধ্যে বাঘের সংখ্যা 2022-23-এ 100 বাঘ আনুমানিক আছে। 100 বাঘের মধ্যে 50টা হচ্ছে ফিমেল, 30টা হচ্ছে মেল। 14টা বাঘ গত বছর অস্পষ্ট ছবির জন্যে আইডেন্টিফাই করা যায়নি, 6টা বাচ্চা আছে। সুন্দরবনের দ্বিতীয় দিনের যাত্রা শেষে এবার আমাদের হোটেলে ফেরার পালা। গুড মর্নিং। 2 রাত্রি 3 দিনের সুন্দরবনের প্ল্যানের মধ্যে আমাদের 2 রাত কেটে গেল। আজকে তৃতীয় দিন এবং শেষ দিন। শেষ দিনে বলতে আমরা পাখিরালয়তে রয়েছে, এরাই ক্যানিংয়ে ড্রপ করে দেবে, তারপর ক্যানিং থেকে যে যার মতো যে যেখানে থাকে সে সেখানে ফিরে যাবে। তো বেরিয়ে পড়লাম আমরা এখন হোটেল ছেড়ে, এবং এই পাখিরালয়ের চারিদিকে প্রচুর হোটেল। আর আমাদের এখান থেকে জেটিঘাট অবধি এখানকার যে ভ্যান রয়েছে সেটা ছিল, কিন্তু আমরা বললাম না, সকালবেলা গ্রামের পরিবেশের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে যাব, আর যদি খেজুরের রস পাই খাবো, কারণ কলকাতায় খুবই
দুষ্কর এসব পাওয়া জিনিসগুলো। আমরা এখন এসে গেছি পাখিরালয় ঘাটে। এখান থেকেই যাব এখন আমরা বোটে করে সন্দেশখালি ঘাটে। তৃতীয় দিন সুন্দরবন থেকে বাড়ি ফেরার পথে সেইভাবে কোনো রকম সাইট সিন থাকে না, শুধু একটা লোকনাথ বাবার মন্দির রয়েছে আর রয়েছে নদীর দু পাড়ে ম্যানগ্রোভ অরণ্য। যাত্রাও কিন্তু শেষের পথে। আপাতত এটাই বলার ছিল। তো চলো এইভাবেই দেখতে থাকো, আর সুন্দরবন এই ভ্রমণটা কেমন হয়েছে জানিও কিন্তু। সন্দেশখালি ঘাটে পৌঁছেই অটো করে এবার আমরা ক্যানিং স্টেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। সুন্দরবন যাত্রা আপাতত এখানেই শেষ। আবার দেখা হবে অন্য কোনো ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি।